Alia, number 23. যদিও তোমার এটা অনেকটা দেখা যাবে যে আসলে এখন কিছুই তুমি বুঝতে পারবে না, তারপর যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই দেখো। ভিডিওটা না দেখা পর্যন্ত আরিয়া তুমি তেমন কিছু বুঝবা না, কারণ তুমি একদম এই টপিকের লাস্টটা থেকে স্টার্ট করতেছো। যেটা বলতেছে the diagram shows a ring of mass 2 kg is threaded on a fixed rough vertical rod. এই রডটা ভার্টিক্যাল, এখানে একটা রিং আছে। এখন এই light string is attached to the ring and is pulled upwards. এখানে একটা এই রিংটাকে আপওয়ার্ড এই ডিরেকশনে পুল করা হচ্ছে at an angle of 30 degree to the horizontal. দেখো এই horizontal বলার কারণে মিন্স যে এখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। The tension in the string is T Newton. The coefficient of friction between the ring and the rod is 0.24. এর একটা ইনফরমেশন আমরা জানি। Coefficient of friction এটাকে মিউ দিয়ে ডিনোট করব, সেই মিউর ভ্যালুটা হচ্ছে 0.24। আচ্ছা, find the two values of T for which the ring is in limiting equilibrium. লিমিটিং ইকুইলিব্রিয়াম এই কথাটার মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি কখন ইকুইলিব্রিয়ামে থাকবে। এই লিমিটিং কথাটা খুব ইম্পর্টেন্ট। এই লিমিটিং ইকুইলিব্রিয়াম এটা বোঝার জন্য আমরা আগে নরমাল একটা एग्जांपल দিই। ইকুইলিব্রিয়াম আর লিমিটিং ইকুইলিব্রিয়ামের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই লিমিটিং ইকুইলিব্রিয়ামটা আমরা বলছি লিমিটিং নামেও থাকতে পারে, শুধু লিমিটিং বলতে পারে, আর শুধু ইকুইলিব্রিয়াম এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। ধরো আমি যদি তোমাকে একটা ছোট एग्जांपल দিয়ে বলি যে এখানে একটা বেঞ্চ আছে, এটা একটা বেঞ্চ, তুমি এই বেঞ্চের মধ্যে বসে আছো, এই যে এখানে তুমি বসে আছো। এখন তুমি একটা রেস্টে আছো, তাই না? রেস্টে থাকা মানে কি তুমি ইকুইলিব্রিয়ামেই আছো, তোমার সমস্ত এদিকের ফোর্স এদিকের ফোর্স সব দিকের ফোর্স ইকুয়াল, এখানে কন্টাক্ট ফোর্স এখানে ওয়েট কাজ করতেছে। হ্যাঁ, এখন তোমাকে আমি যদি বলি যে ধরো তোমার একটা ফ্রেন্ড এসে তোমাকে বেঞ্চটা থেকে টান দিল, না তোমাকে মুভ করাইতে চাই, তোমার যেতে ইচ্ছা করতেছে না, তুমি অলসতা করে বসেই আছো। সে কি করলো, ফার্স্টে ধরো তোমাকে 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে এই ডিরেকশনে যে চলো বন্ধু যাই বলে হাতটা ধরে টান দিল, কিন্তু তোমার ওয়েটটা তার ওই প্রেসারের কাছে ইকুয়াল এখনো হয় নাই, সে তোমাকে এত ইজিলি উঠাইতে পারবে না। হ্যাঁ উঠাইতে পারবে যদি তুমি নিজেও একটু প্রেসার দাও, তাহলে তুমি নিজে উঠে চলে যাবে। সে কি করলো, যেহেতু উঠাইতে পারতেছে না, সে ফার্স্টে 50 নিউটন ফোর্স এখানে অ্যাপ্লাই করলো, 250 নিউটন, তারপরে সে মুভ করাইতে পারতেছে না। একটা লেভেলে সে তোমার সাথে জোরাজোরি শুরু করলো। জোরাজোরি শুরু করা মানে কি, সে এবার অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করে, দেখা গেল তোমাকে 500 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলো, করার কারণে তুমি এখানে আর বসে থাকতে পারলা না, তার এই প্রেসারের কারণে তুমি এদিকে মুভ করা শুরু করলা, বা তোমাকে যদি এদিকে টানে তুমি এদিকে মুভ করা স্টার্ট করলা। তাহলে দেখো তুমি যে রেস্টে ছিলা তখন তো তুমি ইকুইলিব্রিয়ামেই ছিলা, তাই না? তোমার মানে পজিশন চেঞ্জ হয় না। এখন তোমার ফ্রেন্ড যখন তোমাকে 500 নিউটন ফোর্সে রাইটওয়ার্ড ডিরেকশনে টানতেছে, তখন গিয়ে তুমি মুভ করা শুরু করছো। যদি এখন এখানে 600 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো, তুমি মুভ করবা তবে আগের চেয়ে অনেক ফাস্টার স্পিড। যদি 700 নিউটন হয়, তুমি মুভ করবা আরো বেশি ফাস্টার স্পিড। তারপরে মিনিমাম কোন ফোর্সটা অ্যাপ্লাই করলে তুমি এখানে মুভ করা স্টার্ট করতেছো? 500 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে তুমি এটা মুভ করতেছে। 500 এর নিচে যদি লেস দেন 500 নিউটন হয়, তাহলে কিন্তু সে তোমাকে মুভ করাইতে পারে না। যদি গ্রেটার দেন 500 হয়, দেন সে মুভ করাইতে পারে। এখন আমি যদি বলি যে 300 নিউটন ফোর্স এখানে সে অ্যাপ্লাই করতেছে, তারপরেও তো তোমার এদিকে কোনো মুভমেন্ট হচ্ছে না। এখন তুমি এটা হরাইজন্টালি বসে আছো, এটা বেঞ্চটা ভার্টিক্যালি আছে, এই জন্য কি হচ্ছে যে তোমার এখানে কন্টাক্ট ফোর্স এখানে ফ্রিকশন সবকিছু কারণে তুমি এটা রেস্টে আছো। এবার আমি যদি বলি জিনিসটা অ্যাকচুয়ালি এমন একটা পজিশন, একটা স্লাইডিং কোনো কিছু আছে, এই স্লাইডিং কোনো কিছুর জন্য তুমি এখান থেকে এখানে মুভ করতেছো, এই যে এখানে এই পজিশনে আসছো,
এখানে যদি তোমাকে যেতে হয় দেন সেক্ষেত্রে অবশ্যই তোমার কোনো না কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তুমি এই ডিরেকশনে কিন্তু অটোমেটিক্যালি কখনোই তুমি উপরে যেতে পারবে না, কারণ তুমি গ্র্যাভিটির অপোজিট ডিরেকশনে মুভ করতেছো। যদি এখন তোমাকে আমি বলতাম যে তুমি এখান থেকে এখানে আসতেছো, দেন দেখা যায় যে কোনো ফোর্স অ্যাপ্লাই না করলেও তুমি অ্যাকচুয়ালি এদিকে মোশনের এদিকে চলে আসার একটা মানে প্রবাবিলিটি আছে, কারণ এখানে ফ্রিকশনটা যদি না হয়, এটা যদি স্মুথ হয়, তোমার ওয়েটের কারণে তুমি কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে যাওয়ার একটা চান্স আছে। তুমি যদি এই ডিরেকশনে যাও তার মানে তোমার অবশ্যই কোনো না কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করতেই হচ্ছে। এখন তুমি মুভ করতেছো, এই যে মুভ করে এখানে আসছো, এখন তুমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে তুমি এদিকে যাচ্ছ। 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই যদি না করো দেন তুমি থেমে যাচ্ছ বাট তুমি এই ডিরেকশনে কিন্তু আসতেছো না, কারণ এখানে তোমার ফ্রিকশন আছে। ফ্রিকশন থাকার কারণে তুমি অটোমেটিক্যালি এখানে রেস্টে থাকতেছো, এই ডিরেকশনে মুভ করতেছো না। কিন্তু কোনোভাবে যদি ফ্রিকশনটা এমন হয়, ধরো এই যে স্লাইডিং কথাটা তুমি চিন্তা করো, এটা নরমাল একটা স্লাইড, কিন্তু এখন তুমি যদি চিন্তা করো যে এই স্লাইডের মধ্যে পানি ঢেলে দেওয়া হয়েছে, দেন পানি যদি তোমাকে একটা ঢেলে দেয়, তুমি কি হবে? তুমি এখানে পানি যদি ঢেলে দেয়, তুমি ফ্রিকশন অনেক কমে গেল। ফ্রিকশন কমে যাওয়ার কারণে তোমার যদি এদিক থেকে কোনো ফোর্স কাজ না করে, তুমি কিন্তু অটোমেটিক্যালি এদিক থেকে মুভ করা স্টার্ট করবে। সো এবার এই ফিগারটাতে যদি আমি জিনিসটাকে এভাবে চিন্তা করি, এখানে এই রিংটা আছে, এই রিং এর টেন্ডেন্সি হচ্ছে অলওয়েজ ডাউনওয়ার্ড কাজ করবে। এটা টেন্ডেন্সি হচ্ছে এটা নিচের দিকে আসবে, কিন্তু এই রিং এর তো অবশ্যই একটা মাস আছে, আবার এখানে এই রডের সাথে তার একটা ফ্রিকশন আছে। তারপরে এই ফ্রিকশনের কারণে তোমার এটা যেই রেশিওতে মানে যেই স্পিডে নিচের দিকে নামার কথা সেই স্পিডে নাও নামতে পারে। ধরো এখানে এই রিংটা এমন অনেক ওয়েট মনে করো, হ্যাঁ, এখন একটা বাচ্চা এই রিং এর এখানে একটা রশি ধরে টেনে ধরার চেষ্টা করছে, বাচ্চাটার বয়স ধরো 5 থেকে 7 বছর। রিং এর ওয়েটটা অনেক বেশি। রিং বলতে আঙ্গুলে যে এনগেজমেন্টের রিংটা এরকম ছোট রিং না, তুমি ইমাজিন করো একটা বড় সরো রিং, যেটা মনে করো তোমার আয়রনের একটা রিং, হ্যাঁ, যেটার ওয়েট মনে করো 10 কেজি। একটা বাচ্চা 10 কেজির একটা রিং সেখানে হোল্ড করে রাখতে পারবে? সে হোল্ড করে রাখতে পারবে না। তার মানে এই বাচ্চাটা যদি এদিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে, তারপরেও কিন্তু তার এই টেন্ডেন্সি টু মুভ ডাউনই থাকবে। 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলেও টেন্ডেন্সি টু মুভ ডাউনই থাকবে। কিন্তু ধরো এই বাচ্চাটার সাথে ধরো আরো 10 বছর আরেকটা বাচ্চা আসলো, দুইজনে মিলে এবার এটাকে ধরে রাখার চেষ্টা করছে। এখন দুইজনে মিলে অনেক কষ্টে 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে এই রিংটাকে এখানে ধরে রাখলো। ধরে রাখা মানে কি? এটার যে নিচের দিকে মোশনটা, সে মোশনটাকে আটকাইছে, কিন্তু এদিকে কিন্তু সেটাকে মুভ করাইতে পারতেছে না। আমি যে কথাটা বলার চেষ্টা করতেছি এটা বুঝছো? যে দুইজনে মিলে 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে জাস্ট এই রিং এর মোশনটাকে স্টপ করাইছে, কিন্তু কোনোভাবেই সে এই মোশনটা স্টার্ট করার মানে এখন সেটা রেস্টে আছে, কিন্তু এদিকে কিন্তু যাচ্ছে না। এখন আমি যদি ওদের সাথে গিয়ে হেল্প করে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি এখানে, তাহলে এখন রিংটা কি হবে? এটা উপরের দিকে যাওয়া স্টার্ট করবে। তার মানে সার্টেন কোনো একটা ফোর্স তোমাকে অ্যাপ্লাই করলে এটা রেস্টে চলে আসবে। তার এখানে যেই যে কন্ডিশনটা হওয়া সম্ভব সেটা হচ্ছে রিংটা নিচের দিকে নামতে পারে, এই রিংটা উপরের দিকে যেতে পারে, এই রিংটা এখানে রেস্টে থাকতে পারে। নিচের দিকে যদি যেতে হয় তার মানে এই ফোর্সটা অবশ্যই এটার ফ্রিকশনাল ফোর্স থেকে বেশি হইতে হবে, তাই না? না, নিচের দিকে যদি যেতে হয় তার মানে এটার ওয়েটটা এটার ফ্রিকশন থেকে বেশি হইতে হবে। উপরের দিকে যদি যেতে হয় তার মানে এই পুল যে করতেছে, এই পুলিং ফোর্সটা এটার ফ্রিকশন এন্ড ওয়েটকে ওভারকাম করে তারপরে যেতে হবে। আর যদি রেস্টে থাকতে হয় তার মানে এটার ফ্রিকশন বা ওয়েট এটাকে ব্যালেন্স করে নিয়ে আসতে হবে। লিমিটিং কথাটা হচ্ছে, ধরো তুমি 20 নিউটন ফোর্স যদি তুমি অ্যাপ্লাই করো দেন এটা রেস্টে থাকে। 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে এটা রেস্টে থাকে, মানে নিচের দিকে নামানোটা তুমি স্টপ করাইতে পারতেছো। কিন্তু 20 নিউটন ফোর্সে তুমি এটাকে উপরের দিকে নিতে পারতেছো না। উপরের দিকে নিতে হলে সেটাকে অবশ্যই গ্রেটার দ্যান 20,
গ্রেটার দ্যান 20 হলেও তুমি 25 ও নিতে পারতেছো না। ধরো তুমি 30 নিউটন ফোর্স যদি তুমি অ্যাপ্লাই করো দেন, বা গ্রেটার দ্যান 20 আমি বললাম 21 নিউটন ফোর্স যদি অ্যাপ্লাই করো দেন এই মোশনটাকে যে তুমি থামাইছো এরপর এটাকে তুমি উপরের দিকে নিতে পারবে। তারপরে এমন একটা ফোর্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে যেটা নিচের দিকে থামানোটা স্টপ করে দিচ্ছে আবার উপরের দিকেও যাচ্ছে না। এই যে সার্টেন কন্ডিশন এটাকেই আমরা বলবো লিমিটিং ইকুইলিব্রিয়াম, মানে এটা লাস্ট লিমিট পর্যন্ত চলে গেছে। মানে এই লিমিটিং মানে হচ্ছে এটা ইকুইলিব্রিয়ামে ঠিকই আছে কিন্তু লিমিটিং মানে এই ফোর্স থেকে একটু কম বা একটু বেশি হলে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে না, এটা মোশনে শুরু করবে, মোশন স্টার্ট করবে। এই লিমিটিং ব্যাপারটার জন্য এই অঙ্কটা একটু ডিফারেন্ট হয়ে গেল। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব এবার একটু দেখি। এখানে যেহেতু স্পেসিফিক কোনো ইনফরমেশন দেয় নাই, ফার্স্টে এই রিং এর জন্য যে ওয়েট সেই ওয়েটটা একটু এখানে শো করি। রিং এর জন্য ওয়েট হচ্ছে তোমার 2 কেজি, তারপর এটার ওয়েট 2g। টি নিউটন ফোর্স যদি অ্যাপ্লাই করতেছি তাহলে এটার রেসপেক্টে যে কম্পোনেন্টটা এটা হচ্ছে t cos 30, আর এটার রেসপেক্টে আরেকটা কম্পোনেন্ট এটা, দ্যাট মিন্স এটা হচ্ছে t sin 30। যেহেতু এই রডটা ভার্টিক্যাল রড হওয়ার কারণে এটার কন্টাক্ট ফোর্স কোথায় কাজ করবে? আমরা সব সময় বলছি কন্টাক্ট ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু প্লেন। লাস্ট ক্লাসেও কি জানি ভুল করছিলাম যে একটা হরাইজন্টাল সারফেস এজন্য কন্টাক্ট ফোর্স আমরা এদিকে দিচ্ছি আর এখানে হচ্ছে ডব্লিউ এখানে হচ্ছে। যখন স্লাইডিং এরকম স্ল্যান্ট ইয়ে হচ্ছে, হ্যাঁ প্লেন হচ্ছে, তখন এখানে যখন পার্টিকেল থাকতেছে এটার কন্টাক্ট ফোর্সও কিন্তু তুমি এর সাথে পারপেন্ডিকুলারলি দিচ্ছ, এই যে এরকম করে দিচ্ছ, এর সাথে এটা 90 ডিগ্রি কন্টাক্ট ফোর্স এখানে দিচ্ছ, কিন্তু ওয়েট তুমি অলওয়েজ ভার্টিক্যালি দিচ্ছ। তো কন্টাক্ট ফোর্স বা নরমাল রিঅ্যাকশন is always perpendicular to the surface. So এটা যেহেতু ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল হওয়ার কারণে এটার কন্টাক্ট ফোর্স হরাইজন্টালি কাজ করবে। তো হরাইজন্টাল মানে আইদার এই ডিরেকশন অর এই ডিরেকশন। যেহেতু টেনশনটা এই ডিরেকশনে, সো কন্টাক্ট ফোর্স কখনোই এই ডিরেকশনে কাজ করবে না। টেনশন আর কন্টাক্ট ফোর্স কখনো একই ডিরেকশনে হবে না। সো কন্টাক্ট ফোর্স কোথায় হবে? এই ডিরেকশনে হবে কন্টাক্ট ফোর্স। এবার আসো ফ্রিকশন। এই ফ্রিকশনটা নিয়ে যত ঝামেলা। আমি যদি ধরে নেই এই রিং এর টেন্ডেন্সি হচ্ছে নিচের দিকে মুভ করা, টি নিউটন ফোর্স এনাফ না এটাকে উপরের দিকে নেওয়ার জন্য। সো এবার একবার ধরে নিতে হবে এটার ফ্রিকশন নিচে, আরেকবার ধরে নিতে হবে এটার ফ্রিকশন উপরে। টি যদি অনেক বেশি হয় দেন এটা উপরের দিকে যাবে, ফ্রিকশন নিচের দিকে কাজ করবে। টি যদি অনেক কম হয় তার মানে সেক্ষেত্রে দেখা যাবে এটা নিচের দিকে যাবে, ফ্রিকশন উপরে কাজ করবে। ফ্রিকশন কোথায় কাজ করে? অপোজিট টু মোশন। সো আমি একবার ধরে নিব যে এই রিংটা নিচের দিকে যাচ্ছে, সো ফ্রিকশনাল ফোর্স কি? মিউ আর, এটা উপরের দিকে। এবার আমি একটা ইকুয়েশন ফর্ম করি। ইকুয়েশনটা কি? একটা হচ্ছে রাইট ওয়ার্ড, এই যে এটা ইকুয়ালস টু এটা r equals to t cos 30। আচ্ছা আরেকটা হচ্ছে এখানে ফ্রিকশনাল ফোর্স উপরে আমি এই ফ্রিকশনের উপর ডিপেন্ড করে দুইটা ইকুয়েশন করব। একবার ফ্রিকশনটাকে উপরে ধরব আর একবার ফ্রিকশনটাকে নিচে ধরব। উপরে ধরে আমার একবার টি এর ভ্যালু আসবে, নিচে ধরে আরেকবার টি এর ভ্যালু আসবে। কারণ ফ্রিকশনটা এখন তুমি কোথায় তুমি কি জানো? এই রিং এর টেন্ডেন্সি কোন দিকে? এটা কি নিচের দিকে কাজ করবে আর উপরের দিকে কাজ করবে? স্যার নিচের দিকে। টেন্ডেন্সি টু মুভ ডাউন। টেন্ডেন্সি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করে তাহলে নিচের দিকে কাজ করবে। যে আমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তো আমি যদি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করি আমি ধরে নিলাম সেই ফোর্সটা এনাফ না এটাকে হোল্ড করে রাখার জন্য। যেহেতু এটা লিমিটিং ইকুইলিব্রিয়াম, সো টি এর ভ্যালু আমি ধরে নিলাম টেন্ডেন্সি টু মুভ ডাউন, এই জন্য ফ্রিকশনটা উপরে দিচ্ছি। আবার একটু পরে আমি আরেকটা কাজ করব সেম ফিগারে, যে আমি টি এর ভ্যালুটা এবার ধরে নিচ্ছি বেশি,
বেশি ধরে নেওয়া মানে এটা উপরের দিকে যাচ্ছে, দেন ফ্রিকশনটাকে এবার নিচের দিকে দিই। ঠিক আছে স্যার কিন্তু এখানে তাহলে আমাদের এটা কনসিডার করা যাবে না যে ইজ পুলড আপওয়ার্ডস নাকি আপওয়ার্ডস পুল করার হ্যাঁ, আমরা ক্যাপাসিটিটা এটা জানি, মানে কারণ এনাফ। হচ্ছে কোশ্চেনে এই যে টিটা হচ্ছে আননোন, এই টি এর ভ্যালুটা তো আমার জানা নাই। এই টিটা যদি এমন হয় যে আমি এটা অনেক, ধরো এই যে একটা বাচ্চা যদি ধরে রাখে এটা নিচের দিকে মুভ করবে ফ্রিকশন উপরে, আবার আমি যদি টান দেই সেক্ষেত্রে এটা উপরের দিকেই যাবে, তারপরে ফ্রিকশন নিচে। সো এই টি এর ভ্যালুটা তো ডিপেন্ডেন্ট। জি স্যার। তারপরে ফার্স্ট এই ইকুয়েশনটা ফর্ম করি, t প্লাস মিউ r ইকুয়ালস টু 2g। এবার এখানে মিউর ভ্যালু কিন্তু আমার জানা আছে, সো t এন্ড r এর রেসপেক্টে দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে একবার t এর ভ্যালু আসবে। ওকে, আবার চিন্তা করব আরেকটা ইকুয়েশন, এই যে r ইকুয়ালস টু t cos 30, এটার কোনো পজিশন চেঞ্জ হচ্ছে না। এবার ধরে নিব ফ্রিকশন নিচে, ফ্রিকশন যদি নিচে হয় তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, t equals to mu r, সরি t equals to কেন, t sin 30 equals to mu r plus 2g। এবার আবার দুটি ইকুয়েশন ফর্ম হলো, একবার এগুলোকে সলভ করে t এর ভ্যালু বের করব, আরেকবার এটাকে সলভ করে t এর ভ্যালু বের করব। এবার কি ক্লিয়ার হইছে না এখনো ক্লিয়ার না? স্যার হ্যাঁ, এর দুইটা ভ্যালু কেন, মানে এই যে ফ্রিকশন কি বলে এর কারণে আচ্ছা ফ্রিকশনাল ফোর্স যে দুই দিকে এজন্য। ফ্রিকশনটা দুই দিকে, কারণ যদি t এর ভ্যালুটা যেহেতু আমি জানি না, t এর ভ্যালুটাই তো আমাকে বের করতে হইতে পারে, তাই না? t এর ভ্যালুটা আমার জানা নাই, তার মানে t এর কোনো না কোনো একটা ফোর্স এমন ভাবে হবে যেটাকে হোল্ড করে রাখবে। হোল্ড করে রাখা মানে এটা জাস্ট নিচের দিকে যে নামাটা, সে মোশনটাকে স্টপ করবে, কিন্তু এটা কি উপরের দিকে নাও তো যেতে পারে, তার মানে কি এটা লিমিটিং ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? এটুকু বুঝছো? জি স্যার। আবার এমন হইতে পারে যে টি এর ভ্যালুটা আমি অনেক বেশি অ্যাপ্লাই করতেছি, যেটার কারণে আমার এটা উপরের দিকে নিতে হবে, মানে এটার ফ্রিকশন, এটার ওয়েট সবগুলোকে ওভারকাম করে আমি এটা উপরের দিকে মোশনটা স্টার্ট করতে পারছি। তারপরে আগে যে টি এর ভ্যালু ধরছি আর এখানকার টি এর ভ্যালু দুটো কি সেম হবে? অবশ্যই সেম হবে না। একবার এটা যদি নিচের দিকে টেন্ডেন্সি হয় বা নিচের দিকে মুভ করে স্টার্ট করে, তারপর এটার ফ্রিকশন উপরে কাজ করবে। আর এটা যদি ফোর্সটা বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করি, তারপরে এটা উপরের দিকে যাবে, তখন ফ্রিকশনটা নিচে কাজ করবে। নাকি এখন ক্লিয়ার না? কে কে বুঝো নাই বলো? না স্যার বুঝছি। আফিয়া তুমি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা বুঝাটা ডিফিকাল্ট হবে আরিয়ার জন্য, কিন্তু আরিয়া কি এটা 20% ও বুঝছো কিনা বলো তো? জি স্যার বুঝছি একটু। আচ্ছা, ফার্স্টে দুটো স্যার ইকুয়েশন। যেখানে যেখানে লিমিটিং ইকুইলিব্রিয়াম বলবে সেখানে কি এরকম কোশ্চেন আসবে যে দুইটা ভ্যালু বের করতে? লিমিটিং ইকুইলিব্রিয়ামে যদি বলে, যদি এই ধরনের সিচুয়েশন থাকে সব সময় দুইটা ভ্যালু আসবে লিমিটিং ইকুইলিব্রিয়াম যখন বলবে, কারণ এটা নিচের দিকেও যেতে পারে, এটা উপরের দিকেও যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনে তোমাকে কিন্তু বলে দেয় যে অ্যাবাউট টু মুভ ডাউন অর অ্যাবাউট টু মুভ আপ, অথবা বলে দেওয়া থাকে স্লাইডিং ডাউন, স্লাইডিং আপ। এই কোশ্চেনটা দেখবা তুমি যত জায়গায় করে আসছো তত জায়গায় বলে দেওয়া আছে, এই জন্য তুমি এই প্রবলেমটা কখনোই পাও নাই, যেটা কোশ্চেনেই বলে দিচ্ছে এটা কোন দিকে মুভ করবে। কিন্তু এই কোশ্চেনটাতে কিন্তু বলে নাই, এটা না বলার কারণে তুমি এখন জানো না। সেটা যদি ডাউনে কাজ করে তাহলে ফ্রিকশন উপরে, এটা যদি আপ কাজ করে ফ্রিকশন নিচে। সো দুই দিকেই হইতে পারে, এই দুই দিকের জন্য টি এর দুইটা ভ্যালু আসবে। স্যার এখানে পুলড আপওয়ার্ড বলার পরে আমরা এখানে মানে দুইটাই প্রবাবল করছি কারণ টি এর ভ্যালু জানি না। টি এর ভ্যালুটা জানি না, এই টি এর ভ্যালুটা না জানার কারণেই আমাদের দুইবার করতে হচ্ছে, যে একবার ফ্রিকশন উপরে একবার ফ্রিকশন নিচে। কিন্তু ধরো যদি এখন কোশ্চেনে তোমাকে বলে দিত
যেখানে ধরো 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার কারণে এটা লিমিটিং ইকুইলিব্রিয়ামে আছে বাট অ্যাবাউট টু মুভ ডাউন কোশ্চেন এটা বলে দিই যে এত নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে অ্যাবাউট টু মুভ ডাউন তখন কিন্তু তোমার এরকম কোনো ব্যাপার আসবে না কারণ অ্যাবাউট টু মুভ ডাউন মানে তোমার ফ্রিকশন আলটিমেটলি উপরে কাজ করবে কত অ্যাবাউট টু মুভ আপ অন্যান্য কোশ্চেনগুলোতে কিন্তু তাকাও ধরো এখানে কোশ্চেনগুলো যেগুলো আছে উপরের দিকে মানে এই টাইপের সেখানে কিন্তু বলা আছে স্লাইডিং আপ অর স্লাইডিং ডাউন এই জিনিসগুলো কিন্তু বলা আছে এই যে যেমন ধরো কোশ্চেন 2 তে যখন আমরা করাইছি কোশ্চেন 2 তে দেখো x নিউটন ফোর্স অ্যাপ্লাই করাতে অ্যাবাউট টু মুভ ডাউন যদিও ফোর্সটা উপরের দিকে অ্যাপ্লাই করছে কিন্তু এটা টেন্ডেন্সি টু মুভ ডাউন দেন ফ্রিকশন তখন তুমি ফ্রিকশন কোন দিকে ধরছো তখন ফ্রিকশন কিন্তু আপেই ধরছো এবং তোমার কিন্তু কোশ্চেন ছিল এটাতে নাজিবা যে একই দিকে ফোর্স একই দিকে ফ্রিকশন কাজ করে কিনা হ্যাঁ কাজ করে কারণ x নিউটন ফোর্স এনাফ ছিল না এটা নিচের দিকে থামানোটাকে সে স্টপ করতে পারে না উপরে হ্যাঁ নিচের দিকে থামানোটা স্টপ করতে পারে না যখন এই ফোর্সটা x নিউটনের জায়গায় 5x নিউটন হয়ে গেছে দেন এটা অ্যাবাউট টু মুভ আপ হইছে দেন এটা ফ্রিকশনটা ডাউনওয়ার্ড কাজ করছে এবার বুঝতে পারছো না এখনো ক্লিয়ার না জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা এটা কমপ্লিট করো আগে এটা সলভ করার পরে সবাই এরপর আরেকটা অঙ্ক সবাই একটু চেষ্টা করবা নাম্বার 12 তো বললা সবাই করছই যারা 12 করো নাই অবশ্যই 12টা করতে হবে এরপর আরেকটা অঙ্ক এখান থেকে করবা এই যে নাম্বার 18 থেকে পরে নাম্বার 18 ও করো 19 ও করো হ্যাঁ 18 19 23 করার পরে 18 and 19